আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শওকত। টিটবিডির পক্ষ হতে পিএইচডি টু এইচটিএমএল পার্ট 1 আপনাকে স্বাগতম। পিএইচডি হচ্ছে ফটোশপের একটি ফাইল ফরম্যাট, যার মাধ্যমে আমরা এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করব। তো পিএইচডি সাধারণত দেখতে ঠিক এরকম হয়। দেখুন, এখানে পিএইচডিতে আপনার এই একটি ওয়েবসাইট ডিজাইন করা রয়েছে। আমাদের এই সেম টু সেম একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। আমরা এই প্রত্যেকটি ইমেজগুলো নিয়ে নেব আমাদের ওয়েবসাইটের জন্য। তার প্রথমে আমাদের একটি পিএইচডি থেকে HTML ওয়েবসাইট তৈরি করার জন্য একটি বয়লার টেমপ্লেট নামাতে হবে, যা HTML5 এবং CSS3 সাপোর্টেড। এখন আমরা HTML5 জন্য আমরা একটি টেমপ্লেট নামাবো। তো আমাদের এখানকার নাম হয়েছে HTML5 বয়লার টেমপ্লেট। তারপর আমরা এই ওয়েবসাইটে যাব। এখান থেকে আমরা একটি ডাউনলোড দেব, যার ভার্সন হচ্ছে লেটেস্ট ভার্সন হচ্ছে 4.3.0। আমরা এটাকে সেভ করি। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা এটাকে ওপেন করি ফোল্ডারটিকে। তারপর আমরা এটাকে নিয়ে আসি। তারপর আমাদের যা যা দরকার তা রেখে বাদ বাকিগুলো আমরা কেটে দেব। আমাদের রোবটের দরকার নেই, রিডমি দরকার নেই, লাইসেন্স দরকার নেই, হিউম্যান টেক্সট দরকার নেই, ক্রস ডোমেইন দরকার নেই, এগুলো আমাদের দরকার নেই। আমাদের ডক ফোল্ডার দরকার নেই। তারপর CSS এর মধ্যে আমাদের এগুলো আমাদের দরকার নেই। তারপর রেখে দিলাম। JS এর মধ্যে আমাদের এগুলো থাক। ইমেজেস এর মধ্যে আমাদের এই ফাইলটা দরকার নেই, আমাদের এটার নাম দেব ইমেজেস। তো আমরা যদি এটা এখন ওপেন করি, তাহলে দেখুন আমাদের এরকম শো করছে। এটা একটি প্যারাগ্রাফ দিয়ে লেখা হয়েছে, প্যারাগ্রাফ এক্সটেনশন দিয়ে। এখন আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে ওপেন করি। আমাদের এটি ডাউনলোডের কারণ হচ্ছে আমাদের এই HTML এর জন্য অনেকখানি তারা কোডিং করে রেখে দিয়েছে, যা আমাদের জন্য অনেক সুবিধা রয়েছে। আমাদের সময় অনেকখানি সেভ হবে। তো প্রথমে দেখুন আমাদের এখানে টাইটেল রয়েছে, তো আমরা একটা টাইটেল দিই। তারপর আমাদের ডিসক্রিপশন, আমাদের যা ডিসক্রিপশন লাগবে তা এখানে। তারপর আমাদের এখানে দেখুন CSS লিঙ্ক করা রয়েছে। তারপর আমাদের এখানে মডার্নাইজার JS লিঙ্ক করা রয়েছে। তারপর আমাদের এখানে ইন্টারনেট এক্সপ্লোরের জন্য যদি এটি ইন্টারনেট এক্সপ্লোর 7 এর নিচে হয়ে থাকে, তাহলে আমাদের এই লেখাটুকু শো করবে। দেখুন আমাদের এখানে এতটুকু প্যারাগ্রাফ দিয়ে লেখা হয়েছে বললেই আমাদের এখানে এতটুকু শো করছে। তো আমাদের এই অংশটুকু লাগবে না, আমরা এখান থেকে আমাদের কোডিং শুরু করব। তাই এখানে আমাদের JS কল করা হয়েছে, jQuery। এখানে আমাদের হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর কোড, যা আমাদের সাইটের স্ট্যাটিক ভিজিটরের সংখ্যা নির্দিষ্টর জন্য যাচাই করার জন্য আমরা এটি ইউজ করে থাকি। তো আমাদের জাস্ট গুগল অ্যানালাইটিক্স থেকে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। করার পর আমাদের জাস্ট এতটুকু এখানে এইটুকু জায়গায় আমাদের কোডটি চেঞ্জ করে দিতে হবে। তো এখন আমরা পিএইচডি থেকে ইমেজগুলো আমরা কেটে নিয়ে নেব। পিএইচডি থেকে এখান থেকে আমরা কি ইমেজ আমাদের লাগতে পারে, এখানে লোগো রয়েছে, আমাদের লোগোটি লাগবে। তারপর আমাদের এখানে স্লাইডার একটি হেডার ইমেজ রয়েছে, এই ইমেজটি আমাদের লাগবে। তারপরে আমাদের এই ব্লগ পোস্টের থাম্বনেইলগুলো ইমেজগুলো আমাদের লাগবে। আর এগুলো হচ্ছে আইকন,
এগুলো আমরা ফন্ট ওসার মাধ্যমে আইকনগুলো দিতে পারি। তারপর এখানেও আইকনগুলো সব আমরা ফন্ট ওসাম ইউজ করব। তো প্রথমে আমরা ইমেজগুলো কেটে নিই। ইমেজগুলো কাটার জন্য প্রথমে আমি এখানে একটু জুম করি। ইমেজ নেওয়ার জন্য প্রথমে আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা সিলেক্ট টুলটি সিলেক্ট করব। করার পরে আমরা এখানে অটো সিলেক্টে ক্লিক করব। তারপর আমরা এখানে লেয়ারটি ক্লিক করে নেব। তারপর আমরা এই লোগোর উপরে এটি ক্লিক করব। তাহলে দেখুন আমাদের এখানে এই লোগোটি চলে যাচ্ছে ক্লিক করার পর। তো তারপর আমি এটাকে শুধু এই লোগোটাকে নেওয়ার জন্য আমার কম্পিউটারের কিবোর্ড হতে অল্ট বাটনটি চেপে ধরে মাউসের মাধ্যমে এই আইকনে ক্লিক করব। তাহলে শুধু আমাদের এই লোগোটিকে থাকবে। তারপর আমরা এখান থেকে ইমেজে যাব। তারপর আমরা এখানে ট্রিম ক্লিক করব। তারপর ওকে দেব। তারপর আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব। তারপর সেভ ফর ওয়েব ক্লিক করব, অথবা আপনি অল্ট প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস দিলে এই অপশনটি চলে আসবে। তারপর আমরা এখান থেকে PNG24 ফরম্যাটে সেভ করব অবশ্যই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট হবে। তারপর আমরা এখানে সেভ ক্লিক করব। তারপর আমরা এখানে আমার যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারে আমরা এখানে ইমেজেস ফোল্ডারে লোগো নামে সেভ করব। সেভ। তারপর আমরা এই হিস্ট্রিতে আবার আগের হিস্ট্রিতে চলে যাব। যদি আপনার এই হিস্ট্রি ট্যাবটি শো না করে তাহলে আপনি এখান থেকে উইন্ডোজে ক্লিক করে হিস্ট্রিতে ক্লিক করে আপনি হিস্ট্রিটা নিয়ে আসবেন। তারপর আমাদের লাগবে এখানকার এই হেডার ইমেজটি। তারপর আমরা এটাকে ক্লিক করব। তারপর আমরা এখানে আবার কিবোর্ডের অল্ট কি চেপে ধরে এখানে এই আইকনে ক্লিক করব। তাহলে শুধু আমাদের এই ইমেজটুকু থাকবে। তারপর আমরা আবার ইমেজে ক্লিক করে এটিকে ট্রিম করব। ট্রিমের পর আমরা এটাকে সেভ করব। ফাইল, সেভ ফর ওয়েব। দেখুন আমাদের এটিকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দরকার নেই। তারপর আমাদের এই PNG সেভ করতে গেলে আমাদের ফাইল সাইজ হচ্ছে প্রায় 2 MB। তার জন্য আমরা এই ইমেজটিকে আমরা JPG-তে সেভ করব। আমাদের শুধু মনে রাখতে হবে যদি আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দরকার হয় অথবা ফাইল সাইজ ছোট হয় তখনই আমরা অনলি PNG ফরম্যাটটা রাখবো। তারপর আমরা ইচ্ছা করলে আরও কমিয়ে নিতে পারি, মিডিয়াম করলে আরও কমে যাবে। আমাদের মিডিয়ামই যথেষ্ট। তো তারপর আমরা হাই রাখলে ভালো হয়, তাহলে ইমেজ রেজলিউশন ভালো থাকে। আমরা এটাকে সেভ করে নিই। নাম দিলাম আমরা হেডার। আবার আগের জায়গায় চলে যাই। তারপর আমাদের লাগবে এই থাম্বনেল ইমেজটুকু। তারপর আমরা এটাকে আবার অল্ট চেপে ধরে আমরা এই আইকনে ক্লিক করব। তারপর আমরা ইমেজটিকে ট্রিম করব। তারপর আমরা এটাকে সেভ করব। এটাকে আমরা PNG-তে রাখলে ফাইল সাইজ বেশি বড় হবে না। আমরা ইচ্ছা করলে এটাকে PNG-তে রাখতে পারি, JPG-তে রাখতে পারি। তো আমরা PNG-তে রাখলাম। আমরা একটা থাম্ব নামে সেভ করলাম। তো আজকে আমরা দেখলাম কিভাবে আমরা PSD হতে ইমেজগুলো নিয়ে নেব, আমাদের দরকারি ইমেজগুলো। আর আমরা HTML সাইট তৈরি করার জন্য আমরা HTML5 বয়লার টেমপ্লেট ইউজ করব। আগামীতে আমরা কি CSS কি প্ল্যাটফর্মের ফ্রেমওয়ার্কগুলো আমরা ইউজ করব সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।